হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো এই মিনিয়ন থিম কেকটা। তো কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে। তো কেকটা ছিল অনেক সুন্দর। তবে কেকটা কাস্টমার যখন আমাকে অর্ডার দেয় তখন কিন্তু এটার নামটা আমি জানতাম না, শুধুমাত্র কেকের ছবিটা দিয়েছিল। তো যাই হোক, প্রথমে আমি 5 ডিম দিয়ে একটা 10 ইঞ্চি রাউন্ড মোল্ডে আমি কেকটা বেক করে নিব। তো বেক করে নেওয়ার পর আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিব। তো যেহেতু কেকটার নিচে কেকটা একটু হাইটে উঁচা ছিল, তো কেকটার নিচে একটু পড়ে গেছে। তো আমি উপরের অংশটা আমি ফেলে দিয়ে রেখে দিছি। তারপর হচ্ছে কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিব। তো স্লাইস 3টা করা কমপ্লিট হয়ে গেলে আমি উপরের যে পাতলা অংশটা আছে ওইটাও আমি ফেলে দিব। এই অংশটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। তো আমি মাঝে মধ্যে ফেলে দিই, আবার মাঝে মধ্যে রেখে দিই। প্রথমে আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিব, এতে করে দেখা যায় কি কেকটা নড়াচড়া করার সম্ভাবনা থাকে না। তো তারপর দিয়ে দিব কেকের একটা স্লাইস, তারপর হচ্ছে দিয়ে দিব ক্রিম। তো ক্রিমটা ভালো করে চারিদিকে সমান করে বিছিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিব চকলেট গানাশ। তো এই গানাশটা দিলে দেখা যায় কি কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি সুগার সিরাপ ইউজ করছি। সুগার সিরাপের সাথে কিন্তু একটু দুধ দিলে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে কেকের প্রাইসের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু দুধ দিবেন বা কী করবেন। আর চকলেট গানাশটাও সেটা প্রাইসের উপরে ডিপেন্ড করে। তো এখানে আবার দ্বিতীয় লেয়ার দেওয়ার পরেও কিন্তু আমি ক্রিম দিলাম, তার উপরে দিলাম চকলেট গানাশ আরেক লেয়ারে কেক দিয়ে। তারপর আমি অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব। তো ক্রাম কোটিং করার পর আপনারা চাইলে কেকটা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখতে পারেন। তো আমি মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে রাখি না। একটা ফ্রিজ থেকে বের করে আমি কেকের উপরে যে শেপটা দিব, মুখের যে শেপটা হবে ওটা এঁকে নিব। তো এখানে কিন্তু আমি ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করবো না, কারণ এটার উপরে কিন্তু আমি 6B নজল দিয়ে ছোটো ছোটো যে 6B নজল আছে ওইটা দিয়ে কিন্তু পুরোটা কেকের এমনিতেই ডিজাইন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর এক্সট্রা করে ক্রিম দিয়ে কভার করার কোনো প্রয়োজন হয় না, কারণ এমনিতেই ক্রিম বেশি হয়ে যাবে। তো যাই হোক, আমি মাঝখানটা একটা প্যালেট নেপ দিয়ে লম্বা করে দাগ দিয়ে তারপর দুই পাশ দিয়ে চোখ দিয়ে দিব। তো চোখের মাপটা হচ্ছে আপনার কেকের উপর ডিপেন্ড করে আপনার কেকটা কতটুকু হবে। তো আমি একটা বাটির সাহায্যে করে একটা ঢাকনার সাহায্যে করে নিছি। যেহেতু চোখের অংশটা সমান হবে, তো এখানে আমি কোনো নজল ইউজ করবো না। তো প্যালেট নেপ দিয়ে আমি পুরোটাকে চোখের মধ্যে আমি ক্রিম দিয়ে দিব। তারপর একটা কাঠ দিয়ে টেনে টেনে আমি সমান করে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে, যেহেতু অল্প একটু জায়গা, তার মধ্যে একদম ফুল ফিনিশিংটা আনা একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। তো এটা করার পর যে গোল রাউন্ডটা এবড়া থবড়া হয়ে গেছে, তো আমি আবার এই কৌটাটা দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আবার ঠিক করে দিলাম। তারপর মাঝখানে চোখের যে মনিটা আছে ওই জায়গার মধ্যে আমি নজল দিয়ে আর্ট করে নিলাম। এখন একটু পাইপিং জেলের সাথে আমি ব্ল্যাক কালারের যে রংটা আছে ওইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি চোখের যে মনিটা আছে ওইখানে দিয়ে দিব। তো এটা দিলে দেখা যায় কি যদি গানাশ দিই তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে, আর যদি আমি জেল দিই তাহলে কিন্তু চোখের মনিটা যেরকম হয় ঠিক সেরকম হবে। তো পরে আমি আবার মাঝখানে একটু ডট করে আপনার দিয়ে দিব, চকলেট গানাশ দিয়ে দিব, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এখন চোখের সাইডে আমি যে বর্ডারটা আছে চশমার যে বর্ডারটা আছে ওইখানে আমি অ্যাশ কালার ক্রিম দিয়ে পুরোটা বর্ডার করে নিব। তো এটা আমি পাইপিংয়ের মাথাটা একটু হালকা করে কেটে তারপর করে নিছি। তো এটা কিন্তু অত বেশি কঠিন না। তো পুরোটার মধ্যে আমি ডট ডট করে আমি চশমাটা দেওয়ার পরে ছোটো সাইজের 6B নজল দিয়ে আমি পুরোটা কেক কভার করে নিব। তো এইখানে মুখের যেই কালারগুলো ছিল আমি সবগুলো কালার সেম দেওয়ার চেষ্টা করছি। তো এটা ছিল একদম ছোটো সাইজের, এটা কিন্তু কোনো নাম্বার নাই। তবে এটা 6B নজলটা দেখতে ঠিক যেমন ঠিক তেমনই। হ্যাঁ, চাইলে স্টার নজল দিয়ে করা যায়, তবে আপনারা এটা দিয়ে করলে আমার কাছে মনে হয় যে আরও বেশি সুন্দর লাগে। বা কারোর কাছে যদি কোনো নজল না থাকে তাহলে কিন্তু পাইপিং ব্যাগের মাথাটা কিন্তু হালকা একটু কেটেও কিন্তু করা যায়, অল্প একটু কেটে। আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়ে করলে অনেক বেশি সুন্দর লাগে। আর এখন পুরোটা কেকের মধ্যে আমি হলুদ কালারটা দেওয়ার পর আমি চকলেট গানাশ দিয়ে যেই চশমার যে সাইডের অংশটা আছে ওইটা দিব, আর হচ্ছে মুখের যে শেপটা আছে ওইটা দিয়ে দিব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমি উপরে চুলটাও দিছিলাম, তো ওইটা কিন্তু পরে দেখছি যে এটা ক্যামেরার মধ্যে আসে নাই। তো আমি কিন্তু চোখের যে মনিটা আছে ওইখানে কিন্তু দিলাম। তো এখন সাইডের যে কালারটা আছে এটা কিন্তু রয়্যাল ব্লু। তো এই কালারটা আমি কীভাবে আনছি, এটা হচ্ছে নীল কালারটা আমি একটু বেশি করে দিয়ে তার মধ্যে একটু হালকা পরিমাণ লাল কালার দিছি, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। এমনিতে নীল কালারটা কিন্তু একটু কেমন কটকটা টাইপের হয়, কিন্তু নীল কালার সাথে যদি হালকা একটু লাল কালার দেওয়া হয় তাহলে কিন্তু এই কালারটা হয়। তো কেকের মধ্যে যেরকম কালারটা ছিল আমি কিন্তু সেম সেরকম করার চেষ্টা করছি। এখন আমি সেই নজলটাকে গরম পানির মধ্যে চুপিয়ে ধুয়ে নিছি। ধোয়ার পরে আমি সেই একই নজল দিয়ে আমি পুরোটা কেকের মধ্যে দিয়ে দেবো। সাইডের যে বর্ডারটা আছে, বর্ডার না সরি সাইডের পুরোটা অংশ আমি করে নেব। তো অফ ক্যামেরায় আমি চুলগুলো দিয়ে দিছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।